আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এরপর আবার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর আজকে আমরা যাচ্ছি সৌদি আরব রিয়াদ ডিস্ট্রিক্টের সবচেয়ে নামকরা বিখ্যাত ভাতা মার্কেটে। তো আজকের ভিডিওতে সে ভাতা মার্কেটে যাওয়ার মজার মুহূর্তগুলো আমি এক্সপ্লেইন করব। আপনারা সবাই পুরো ভিডিওটি দেখতে থাকুন, ভিডিওটি অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। ভাতা মার্কেটে যাওয়ার পথে যখন আমাদের গাড়িটা ওভারব্রিজের নিচে যায়, তখন চারপাশের রঙিন দৃশ্যটি সত্যি আমাকে অ্যামাজিং করে তোলে। বিশেষ করে এই দৃশ্যটি দেখুন, আমি যতবার সামনের দিকে তাকিয়েছি ততবারই আমার কাছে মনে হচ্ছে যে আমি কোনো গেম প্লে। আর একটা কথা বলে নেই, আমাদের ক্যাম্প থেকে সে ভাতা মার্কেটে যেতে আমাদের প্রায় 30 মিনিট লাগে। এতক্ষণ যাবত আমি যে ভাতা মার্কেটের কথা বলে আসছিলাম, এটা হলো সে ভাতা মার্কেট। এই ভাতা মার্কেটটি অনেক অনেক বড়। আর এই ভাতা মার্কেটে আসলে আমার মতে 70%-এরও বেশি আপনি বাঙালি দেখবেন। আমরা আজকে যে গাড়িটি নিয়ে আসছি, সেই গাড়ির ড্রাইভারটি ছিল একটি বাঙালি। তাকে তার গাড়ি ভাড়া দিয়ে বিদায় করে দিলাম। আর আজকে ছিলাম আমরা চারজন থেকে দুজন যাবে একদিকে, আর আমরা দুজন যাবো অন্যদিকে। আজকে আমরা মার্কেটে আসছি দুপুরবেলা। তো দুপুরের প্রচন্ড রোদের কারণে একটু গরম বা ক্লান্তি যখন আপনি অনুভব করবেন, তখন যদি আপনি কোনো ফলের জুস সেবন করতে পারেন, তাহলে আপনার শরীরে অনেকটা এনার্জি। আমরা একটু সামনে গিয়ে দেখি আমাদের এই বাঙালি ভাইয়ের জুসের দোকানটি। তো ভাইয়ের কাছ থেকে আমরা দুটি মালটার জুস কিনে। ভাইটি আমাদের কাছ থেকে 1 কাপ জুসের দাম সৌদি আরবের 6 টাকা নিয়েছে, যা বর্তমান সময়ে বাংলাদেশি টাকা কনভার্ট করলে 192 টাকা। তো আজকে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের ব্যাংকে টাকা পাঠাতে হবে। সৌদি আরবে আমার জানা মতে ইনচার্জ ব্যাংকের টাকার রেটটা একটু বেশি পাওয়া যায়, তাই আমরা ইনচার্জ ব্যাংকের লাইনে দাঁড়িয়ে পড়লাম। আজকের দিনে ইনচার্জ ব্যাংকের রেট ছিল সৌদি আরবের 1 রিয়াল বাংলাদেশি টাকা 32 টাকা 22 পয়সা। 1 ঘন্টা যাবত অপেক্ষা করার পর অবশেষে আমি টাকা পাঠাতে সক্ষম হয়েছি। এসব ব্যাংকে সবসময় বিহেভিয়ার একটু বেশি থাকে, বিশেষ করে মাসের পর। একটু সামনে গিয়ে দেখি আমাদের বাঙালি ভাইয়েরা ঝালমুড়ি, ফুচকা, চটপটি সব কিছু নিয়ে হাজির হয়ে বসে। আমরা এখান থেকে দুজনে 2 প্লেট ঝালমুড়ি খেয়ে নিলাম। ভাতা মার্কেটের সবচেয়ে বড় একটি মার্কেট হচ্ছে লুলু মার্কেট। রিয়াদ শহরে যদি আপনার কোনো পরিচিত থাকে, তার সাথে দেখা করতে চান, তাহলে ভাতার লুলু মার্কেটে যদি আপনি লোকেশনটা দেন, তাহলে খুব সহজে আপনি তার সাথে দেখা করতে পারেন। এই ভাতা মার্কেটে আসলে যে কেউ সতর্ক অবলম্বন করবেন, কারণ এই ভাতা মার্কেটে আপনার পকেটের মানি ব্যাগ কিংবা মোবাইল চিন্তা হয়ে যেতে পারে। এই লুলু মার্কেটের সামনে আমাদের কিছু বাঙালি ভাইয়েরা বোট, ঝালমুড়ি এমনকি ফুচকা বেচতেছে। তো তাদের কাছ থেকে আমরা আবারও 2 প্লেট চানাচুর ও আলুর মিশ্রণ খেয়ে নিলাম। চলুন এখন আমরা একটু লুলু মার্কেটের ভিতর দিকে যাই। লুলু মার্কেটের প্রবেশ গেটের সামনে যেতেই এক ইন্ডিয়ান চাচা ডেকে বলল তার মোবাইলে সিম কার্ডটি সেট করে দেওয়ার জন্য সে নতুন সিম কার্ড কিনেছে। তো আমরা তার মোবাইলে সিম কার্ডটি সেট করে দিলাম এবং কি সে আমাদের উপরে অনেকটা খুশি হয়েছে। আমরা এখন চলে আসলাম লুলু মার্কেটের সেই ভিতরের অংশে। ভিতরের অংশটা সত্যি খুব অসাধারণ হয়েছে। আপনারা দলবদ্ধ এসে যদি কেউ হারিয়ে যান বা আপনি কারোর সাথে দেখা করতে চান, তাহলে এই লুলু মার্কেটের ভিতরের অংশের লোকেশনটা যদি আপনি দিয়ে দেন, তাহলে ইজিলি আপনি খুব সহজে তার সাথে দেখা করতে পারবেন। আপনি কেনার মতো সবকিছু পেয়ে যাবেন। আপনার যা যা প্রয়োজন আপনি তা কিনে নিতে পারেন। তো আমাদের নিচে তেমন কিছু কেনাকাটার প্রয়োজন নেই, তাই আমরা চলে যাব দ্বিতীয় তলায়। তো দ্বিতীয় তলায় কেনার মতো অনেক কিছু আছে। এটা হচ্ছে মোবাইল শোরুম। এখানে সব ধরনের লেটেস্ট মোবাইল গুলো পাওয়া যায়। এই মার্কেটে যেহেতু সবকিছুই পাওয়া যায়, তো আমার এই ভিডিওর দর্শকদের আমি কাউকে খালি হাতে ফেরাতে চাই না। এই সুযোগে আপনারা আপনার পছন্দের জিনিসটি চয়েস করে নিন। আর এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি আপনার পছন্দের জিনিসের নামটি এবং সাথে আপনার বিকাশ নাম্বারটি লিখে দিন। আমি আপনার পছন্দের জিনিসটি আপনার বিকাশ নাম্বারে সেন্ড মানি করে দেব। লুলু মার্কেট থেকে একটু সামনে এগুলো রাস্তার অপর প্রান্তে আপনি লাহাম মার্কেট পেয়ে যাবেন। এই লাহাম মার্কেটে আপনি সব ধরনের গোস্ত কিনতে পারবেন। আমরা 2 কেজি গরুর গোস্ত কিনে নিলাম। মার্কেটে এখন আর আমরা বেশি দেরি করব না। আমরা এখন ওভারব্রিজ ব্যবহার করে রাস্তার ওপাশে চলে যাব। তো এদিকে এসে আমাদের বাঙালি এক ভাইয়ের দোকান থেকে খেজুর এবং কি অন্যান্য জিনিসগুলো কিনে নিলাম। এখানে প্রত্যেকটা জিনিসের মধ্যে প্রচুর পরিমাণে হাইব্রিড থাকে, যা আপনার শরীরের জন্য অনেকটা উপকারী। তারপর কাঁচা বাজারে গিয়ে আমরা এগুলা কিনে নিলাম। আর ওই জায়গায় ক্যামেরা করতে পারিনি, ওই জায়গাটা অনেক রিস্ক ছিল। আর আমার সাথে থাকা বন্ধু পাশের একটি ফার্মেসি থেকে তার চোখের নিচে কালো দাগ দূর করার জন্য ভালো মানের একটি ক্রিম নিয়ে আসে। যাই হোক, সবকিছু কেনাকাটার পরে এখন আমরা বাসায় চলে যাব, তাই গাড়িতে বসে পড়ে। এখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আজকে মার্কেট থেকে গরু গোস্ত ও অন্য কিছু কেনার উদ্দেশ্য হলো আমরা নিজেরা পাক করে একটু খাওয়ার জন্য। আমাদের কোম্পানির থাকা খাওয়া সবকিছু আমাদের বহন। তো গাড়িতে 30 মিনিট বসে থাকার পর আমরা আমাদের ক্যাম্পের কাছাকাছি চলে আসলাম। আমরা আমাদের রুমে পৌঁছাতে মাগরিবের পর হয়ে গেছে। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।